ॐ अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে আমরা মৃণাল চক্রবর্তীর একটি গল্পের মাধ্যমে বুঝব ঈশ্বরকে আমরা কে কীরকমভাবে চাই বা তিনি আমাদের কীরকমভাবে ফল দেন। ধরে থাকা ও পড়ে থাকা আজকের অংশ। তিনি এই প্রসঙ্গে একটি গল্প বলছেন। এই গল্পটা একটা জঙ্গলের গল্প। অনেক প্রাণী এই জঙ্গলে থাকতো এবং এরা সবাই ঈশ্বরে বিশ্বাস করত। জঙ্গলের ভিতর দিকে একটা সাপ ছিল। 7 দিন ধরে সাপটি কোনো খাবার পায়নি। সাপটি প্রত্যেক দিন সকালে ঈশ্বরের কাছে খাবারের জন্য প্রার্থনা করত। আর প্রত্যেক দিন ঈশ্বর তাকে বলতেন, ধৈর্য ধরো, তুমি ঠিক খাবার পাবে। ঈশ্বর অবশ্যই নিজে বলতেন না, কিন্তু সাপটার মনে হতো ঈশ্বর তাকে এটাই বলছেন। সেই একই জঙ্গলে আর একদিকে থাকতো একটি ব্যাঙ। সেও প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতো, তোমার করুণা এবং আশীর্বাদের জন্য আমি খুব ভালো আছি। একটা বিশেষ দিনের ঘটনা। সকালবেলা ব্যাঙ প্রার্থনা করছে, আজ আমার জন্মদিন, তুমি সুযোগ করে দাও যাতে আমি সারাদিন প্রচুর খাবার খেতে পারি আর বাচ্চাদের জন্য নিয়ে আসতে পারি। আর ঠিক এই সময় সাপটি প্রার্থনা করছে, আজ কিন্তু তুমি অবশ্যই আমার খাবার জোগাড় করে দিও। ঈশ্বরের কাছে দুজনেই সমানভাবে বলল এবং দুজনের প্রার্থনা শুনে ঈশ্বর একই আশীর্বাণী দিলেন, তথাস্তু। সারাদিন সাপটা অপেক্ষা করে আছে খাবারের জন্য। আর ব্যাঙটা সারাদিন প্রচুর খাবার খেয়ে গলার মধ্যে কিছু বাড়তি খাবার নিয়ে ফিরছে বাচ্চাদের দেবে বলে। ঠিক সন্ধ্যাবেলা সাপটা দেখতে পেল তার সামনে বিশাল সাইজের একটা ব্যাঙ। সেটা আসলে ওই ব্যাঙটাই। ব্যাঙটা যেই না লাফ দিয়ে পালাতে গেল, অমনি সাপটা ছুটে গিয়ে ব্যাঙটাকে ধরে ফেলল। তখন ব্যাঙ এবং সাপ উভয়ই ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলো। ব্যাঙের প্রার্থনা ছিল, ঈশ্বর, তুমি আমার পরীক্ষা নিচ্ছ জানি, আমি তোমার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, বলো আমার কি করা উচিত। একই সময় সাপটিও প্রার্থনা করলো, তুমি আমাকে আরেকবার খাবারটা ধরার সুযোগ দাও, কারণ এখনও ভালো করে আমি ধরতে পারিনি। ঈশ্বরের কাছে কিন্তু দুজনেই সমান। সেই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে সাপ যেন শুনতে পেল, ধরে আছিস, ধরে থাক। ঠিক একই সময় ব্যাঙটাও শুনতে পেল, পড়ে আছিস, পড়ে থাক। তখন তাদের মধ্যে এক যুদ্ধ শুরু হয়ে গেল। সারা রাত ধরে সাপটা ধরে আছিস, ধরে থাক মনে রেখে ব্যাঙটাকে চেপে থাকলো। ব্যাঙটাও পড়ে আছিস, পড়ে থাক মনে রেখে চুপচাপ সহ্য করে গেল। সকালের দিকে সাপটির মনে হলো ব্যাঙটা মারা গেছে, কারণ ব্যাঙটা তো আর নড়ছেই না। এই ভেবে সাপটা যেই না মুখ খুলল, অমনি ব্যাঙটা লাফ দিয়ে পালালো। দুজনের প্রার্থনা পাল্টে গেল। তখন ব্যাঙটা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম ঈশ্বর তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তুমি আছো বলেই আমি মুক্তি পেয়েছি। একই সঙ্গে সাপটা বলল, ঈশ্বর তুমি এত নিষ্ঠুর কেন হলে, মুখের খাবার দিয়ে ছিনিয়ে নিলে। লক্ষণীয়, দুজনের কাছে ঈশ্বরের উপদেশ পৌঁছে গিয়েছিল। ব্যাঙ শুনতে পেল ঈশ্বর বলছেন, তুমি তোমার কর্মের ফল পেয়েছ, আমি যা বলেছিলাম তুমি তাই করেছ, তাই তুমি মুক্তি পেয়েছ। আর সাপের কাছে তার উপদেশ পৌঁছালো, তোমাকে বলেছিলাম ধরে আছিস, ধরে থাক, তুমি ধৈর্য রাখতে পারোনি, তোমার কর্মের ফলস্বরূপ তোমার মুখের খাবার ফসকে গেছে। আমরাও আমাদের জীবনে অনেক সময় সাপের মতো আচরণ করি। সেসব অবধি ধৈর্য রাখতে পারি না, ছেড়ে দিই, তারপরে কপালের দোষ দিই। আবার অনেকে আমরা ব্যাঙের ভূমিকা পালন করি, যাই হয়ে যাক না কেন শেষ অবধি লড়াই করি,
যতক্ষণ না আমাদের জীবনের অভীষ্ট ফল আসে। অতএব আপনাকেই ঠিক করে নিতে হবে, আপনি সাপের মতো ভাববেন না ব্যাঙের মতো। আমাদের প্রত্যেকের জীবনে সাপ ব্যাঙের গল্প চলতে থাকে, কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে ব্যাঙে রূপান্তরিত করে নিজের শক্তি বাড়িয়ে প্রতিকূল অবস্থা পেরিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করা দরকার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।